তোরা ঠিকভাবে একটা কাজও করতে পারিস না। সামান্য একটা কাজ দিলাম, অন্য একটা মেয়েকে তুলে নিয়ে আসছিস। আমার কি দোষ? তুই তো গার্লফ্রেন্ডের ছবি দেখ না কেন হয়? আমি কি তোর গার্লফ্রেন্ড আগে দেখছি নাকি? ছবি দি নাই, ঠিকানা তো দিছিলাম। ওই ঠিকানা গেলে তো আমার গার্লফ্রেন্ডকে পেয়ে যেতি। তো ঠিকানা অনুযায়ী দিয়ে গেলাম, তুই যে ঠিকানা দিছিলি জামাল খানের বাড়ি, ওইখানে কি দিছি? আরে আমি জামাল খান বলি নাই, জামাল চৌধুরী বলছি। এখন বুঝতে পারতেছি ঝামেলাটা কইছে। খান আর চৌধুরী ক্রস ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা এক কাজ কর, যেখান থেকে মেয়েটাকে নিয়ে আসছিস সেখানে ফেরত দিয়ে আয়। মাথা গেছে তো? এখন আমি গেলে আমার এইভাবে ছেড়ে দিবে? হয়তো এতক্ষণে চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেছে, ওনারা হয়তো পুলিশও খবর দিয়ে দিচ্ছে। তাহলে এখন কি করবি বল তো? কি আর করবো, মেয়েটা জ্ঞান ফিরলে মেয়েটার কাছে ক্ষমা চেয়ে ওকে বাসা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় কর। আমার গার্লফ্রেন্ডকে তো আর পেলাম না। আচ্ছা তুই থাক, আমি বাসা যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে জানাস। এখন আবার কোন বিপদে পড়লাম, দেখি মেয়েটা জ্ঞান ফিরছে কিনা। এক কাজ কর, মেয়েটাকে যেখান থেকে নিয়ে আসছিস ওখানে ফেরত দিয়ে আয়। তুই কি মাথা গেছে? আমি যদি এখন ওকে ফেরত দিতে যাই, আমার কি এমনি ছেড়ে দিয়ে ভাবতেছিস? আচ্ছা তুই থাক, আমি বাসা যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে জানাস। আমি কোথায়? আমি এখানে কেন? আলহামদুলিল্লাহ, জ্ঞান তবে ফিরেছে। আসলে একটা ছোট ভুল হয়ে গেছে, আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলে আনতে গিয়ে আমি আপনাকে তুলে নিয়ে চলে আসছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আই এম সরি। কি? আমার এত বড় একটা ক্ষতি করে যা সরি বললেই কি সমাধান হয়ে যাবে নাকি? তাহলে তাহলে কি করতে হবে? আপাতত আগে আমার জন্য খাবার নিয়ে আসুন, তারপরে কথা হবে। আমার এখন প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে নিন, ওই যে ওয়াশরুম আছে, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি যান। হ্যালো। হ্যালো রাতুল, কি অবস্থা? মেয়েটার জ্ঞান ফিরছে? হ্যাঁ, শুধু জ্ঞান ফিরছে না, সাথে অনুভূতিও ফিরছে। এখন খাবার খেতে চাইতেছে। তোর জন্য কি একটা উটকো ঝামেলা পড়লাম। আমার জন্য না তোর ভুলের জন্য? ভুল করেছিস, এখন তার মাসুল দে। কাজটা তো আমি তোর জন্য করতে গেছিলাম না, আর তুই আমার এখন একা ফেলে চলে গেছিস। একা কোথায়? মেয়েটা তোর সাথে আছে না। হাম তুম এক কামরে মে বন্ধ হো আর চাবি খো যায়। রাখ তোর গান, আমি আছি আমার জ্বালা, আর তুই আছিস তোর রোমান্টিক কথা নিয়ে। আরে ঝামেলা আরও আছে। মেয়ের বাসায় খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, পুলিশও এসেছে, তুই একটু সাবধানে থাকিস। দেখ, ভয় দেখাইস না, এমনি তো অনেক টেনশনে আছি। ওকে দোস্ত, টেনশন করিস না, আমি আপডেট জানাবো, তারপর একটু সাবধানে থাকিস। এখন রাখি। আচ্ছা রাখ, বাই। এই নেন আপনার বিরিয়ানি। কি ব্যাপার? আপনি এমন হাঁ করে তাকিয়েছেন কেন? না না, কিছু না। কই? বাপের জন্মে বুঝি বিরিয়ানি খান নাই? আপনি এভাবে তাকিয়ে থাকলে যদি আমার পেট খারাপ করে? আচ্ছা, আপনি খাওয়া শেষ করে আপনার বাসায় চলে যান, প্রয়োজন আমি আপনাকে আগিয়ে দিয়ে আসুক। না না না, এই মুখ নিয়ে আমি এখন কিভাবে যাব? সবাই তো এখন আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা ভাববে। সবাই তো আমাকে বাজে একটা মেয়ে ভাববে।
কিন্তু আমি তো আপনার সাথে খারাপ কিছু করি নাই। সেটা তো শুধু আমি আর আপনি জানি, মানুষ তো আর সেটা জানে না। আমি আর বাসায় যেতে পারবো না। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকলে বলেন, আমি তার কাছে আপনারা দিয়ে আসি। না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি না সবার কাছে সরি বলে নেব। আমি বাসায় যাব না, আমি এখানেই থাকবো। দেখুন, আমি আপনাকে ভুল করে তুলে নিয়ে আসছি। আমি ভেবেছি আপনি আমার বন্ধুর গার্লফ্রেন্ড। চলুন আপনাকে দিয়ে আসি। আমি কোথাও যেতে পারবো না, আমি এখানেই থাকবো। আচ্ছা, ঠিক আছে, আপনি খান, আমি আমার বন্ধুকে একটু ফোন করে আসি। হ্যাঁ, হ্যালো সাগর। হ্যালো, হ্যালো সাগর, কি এক মহা ঝামেলায় বললাম। কেন মেয়েটা কি খেতে চাচ্ছে না? আরে না, খেয়েছে, বাট অন্যরকম একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি ঝামেলা হয়ে গেছে? আরে এই মেয়েটা এখন এখান থেকে যাবে না বলছে। এখন কি করবো বলতো? কি বলিস? আরে হ্যাঁ, অনেকভাবে বুঝাইছি, তারপরও বুঝতেছে না। আচ্ছা অপেক্ষা কর, আমি আসছি। ঠিক আছে, জলদি আয়, জলদি আয়, জলদি আয়। আমার বন্ধুকে কল করেছিলাম, ও এক্ষুনি চলে আসবে। আসলে এই ফাঁকে আমরা পরিচিত হইনি। আমি রাতু। না খেলে কিভাবে বুঝলেন যে আমার নাম মিষ্টি? এই তো আমার বন্ধু চলে আসছে। আপু দেখুন, আমাদের না একটা মিস্টেক হয়ে গিয়েছে। এসব শুনলে মা আমার আস্ত রাখবে না। আমার কিছু একটা কর প্লিজ। দেখ, ভুল যখন তুই করছিস, মেয়েটাকে নিয়ে তুই তোর বাড়িতে রেখে দে। তোর কি মাথা খারাপ হয়েছে? আম্মুকে আমি কি বলবো? সব দোষ তোর। ভাই, এই মেয়ে নিয়ে তুই তোর বাসায় যা। আমি পারবো না এখানে রাখতে। না হলে একটা কাজ করা যায়, আমার মাথায় একটা প্ল্যান আছে। রেস্টুরেন্টে খাওয়ার কথা বলে আমরা পালিয়ে যাব। এই মেয়ে তো আর আমাদের বাসা চিনবে না। কি বলিস? এক একটা মেয়েকে এইভাবে ফেলে দিয়ে চলে আসবো? যদি কিছু হয়ে যায়? তোর যখন এত চিন্তা, এক কাজ কর, মেয়েকে বিয়ে করে তোর বাসায় রেখে দে। বিয়ের সাজও রেডি আছে। ফাইজলামি করিস না। না, তুই যে বলতেছিস ঠিকই বলতেছিস। চল মেয়েটার কোথাও ফেলে চলে আসি। ছি, আপনারা তো ছোট মনের মানুষ। একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন, আবার তাকে এভাবে অসহায় করে ফেলে দিতে চাচ্ছেন। আপনাদের কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? কিন্তু আমরা কি করতে পারি বলুন? আপনাকে তো এখানে রাখাও সম্ভব না। কেন সম্ভব না? আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতেন আর দেখতেন আমার এরকম বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে কি পারতেন এর আমার সাথে এরকম করতে? আর সাগর ভাইয়া, আপনার বোনকে যদি এভাবে কিডন্যাপ করে আবার ফিরিয়ে দেওয়া হতো, তাহলে কি আপনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেন? তা ঠিক, একটা পালিয়ে যাওয়া মেয়েকে সমাজ স্বাভাবিকভাবে মেনে নেয় না, কিন্তু আমরা তো নিরুপায়। কিন্তু আমি তো আপনাদের থেকেও বেশি অসহায়। আমার পরিবার তো আমাকে মেনে নিবে না, আর মেনে নিলেও সমাজে আমার অনেক বদনাম হবে। হয়তো কোনোদিনও আমাকে আর মেনে নিবে না। আমার জীবনটা কেমন হবে একবারও কি ভেবে দেখেছেন? আমরা আপনার দিকটা ভেবে দেখিনি। আমরা শুধু আমাদের বিপদের কথাই ভেবেছি। ঠিক আছে, আমি রিস্ক নেব, আপনি এখানেই থাকবেন। কিন্তু ভালোবাসা ছাড়া কি বিয়ে হয়? একজন কিডন্যাপার হিসেবে তো আপনি সারা জীবন আমায় ঘৃণাই করবেন। আপনাকে প্রথম দেখায় আমি খুব পছন্দ করেছি, কিন্তু অপরাধ বোধের জায়গা থেকে আপনাকে বলতে পারিনি। সেটাও একটা বিষয়, কিন্তু সমস্যা নেই। আপনাকে তো ভালোবাসাই যায়। আপনি তো দেখতেও মন্দ না, আর মনটা অনেক ভালো, খুব কেয়ারিং। আপনাকে আমার প্রেমিক বানাতে কোনো আপত্তি নেই। আপনার যেহেতু কোনো আপত্তি নেই, তাহলে আপনাকে প্রেমিকা বানিয়ে এখানে রাখাই যায়। কিন্তু শর্ত একটা, আমার বাবা মাকে আপনার ম্যানেজ করতে হবে। সেটা আমার জন্য কঠিন কিছু না। আপনাদের অপকর্মের কথা আঙ্কেল আন্টি জানতে পারলে এমনি আমাকে মেনে নিবে, আর তা না হলে আমি পুলিশে কমপ্লেন করব আপনাদের বিরুদ্ধে। আরে কপাল, বন্ধুর জন্য কিডন্যাপ করতে গিয়ে নিজেই প্রেমিক বনে গেল। শুধু প্রেমিক নয়, প্রেমিক কিডন্যাপার।